কল্পনা করুন এমন এক জায়গা যেখানে হাড় কাঁপানো ঠান্ডায় লোহার যন্ত্রপাতি জমে অচল হয়ে যায়, এমনকি কয়েক মিনিটে মানুষের মৃত্যুও নিশ্চিত। সেই অ্যান্টার্কটিকার -50°C একদল ক্ষুদে প্রাণী কিভাবে দিব্যি ঘুরে বেড়ায়? কোনো জ্যাকেট বা হিটার ছাড়াই পেঙ্গুইনরা কিভাবে এই জমদূত ঠান্ডাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়? তাদের শরীরে লুকিয়ে থাকা সেই বিস্ময়কর প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং কি আজ আমাদের আধুনিক বিজ্ঞানকেও হার মানায়? দেখুন, পেঙ্গুইনের শরীর ঠান্ডার সাথে লড়াই করে না, বরং সে ঠান্ডাকে শরীরের ভেতরে ঢুকতেই দেয় না। পেঙ্গুইনের শরীর হলো প্রকৃতির তৈরি এক নিখুঁত থার্মাল স্যুট। তার চামড়ার নিচে চর্বির একটি মোটা স্তর থাকে, যাকে বলা হয় ব্লাবার। এই স্তরটি দেয়ালের মতো কাজ করে শরীরের ভেতরের তাপকে বাইরে বেরিয়ে যেতে শক্ত বাধা দেয়। তবে আসল রহস্য লুকিয়ে আছে তাদের পালকে। সাধারণ পাখিদের তুলনায় পেঙ্গুইনের শরীরে 4 গুণ বেশি ঘন পালক থাকে। এই পালকগুলো একে অপরের সাথে এতটাই শক্তভাবে লেগে থাকে যে এদের মাঝে বাতাস আটকে যায়, আর এই আটকে থাকা বাতাসই তৈরি করে এক অভেদ্য ইনসুলেশন বা তাপ নিরোধক বর্ম, যা বাইরের বরফ শীতল হাওয়াকে চামড়া পর্যন্ত পৌঁছাতে দেয় না। এবার তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি লক্ষ্য করুন। পেঙ্গুইনের পা সবসময় সরাসরি বরফের উপর থাকে, তবুও তাদের রক্ত কেন জমে যায় না? কারণ তাদের রক্তনালীতে আছে এক বিশেষ কাউন্টার কারেন্ট সিস্টেম, যেখানে শরীরের উপর থেকে আসা গরম রক্ত নিচ থেকে যাওয়া ঠান্ডা রক্তকে উষ্ণ করে দেয়। ফলে পায়ের পাতা ঠান্ডা থাকলেও শরীরের মূল অংশের তাপমাত্রা সবসময় স্থির থাকে। সবচেয়ে চমৎকার কৌশলটি হলো তাদের সামাজিক একতা। যখন প্রচণ্ড তুষারঝড় শুরু হয়, তখন কোনো পেঙ্গুইন একা দাঁড়িয়ে থাকে না। হাজার হাজার পেঙ্গুইন একে অপরের সাথে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে এক বিশাল উষ্ণ বলয় তৈরি করে, যাকে বলা হয় হাডলিং। এই পদ্ধতিতে তারা নিজেদের শরীরের তাপ ভাগ করে নেয়। বাইরের সারিতে থাকা পেঙ্গুইনরা যখন ঠান্ডা হয়ে যায়, তখন ভেতর থেকে অন্যরা বাইরে আসে, আর তারা ভেতরে গিয়ে উষ্ণতা নেয়। কোনো নেতা ছাড়াই এই অবিশ্বাস্য টিমওয়ার্ক তাদের বাঁচিয়ে রাখে। পেঙ্গুইনের ছোট কান, ছোট ঘাড় এবং আটসাট শরীর সবই বিবর্তিত হয়েছে যাতে শরীর থেকে এক বিন্দু তাপও অপচয় না হয়। পেঙ্গুইন আসলে ঠান্ডাকে হারায় না, বরং সে ঠান্ডাকে নিজের অনুকূলে নিয়ে আসার বিদ্যা আয়ত্ত করেছে। প্রকৃতি তাকে শিখিয়েছে চরম প্রতিকূলতায় কিভাবে একে অপরের ওপর ভরসা করে টিকে থাকতে হয়।